لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা দ্বীনের পরিমণ্ডলে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আমরা আত্মশুদ্ধি না করতে পারলে পবিত্র কোরআনে আল্লাহ বলছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, তারাই সফল হবে যারা তাজকিয়ার পথকে অবলম্বন করবে এবং এরপর আল্লাহর নামের জিকিরের মাধ্যমে নামাজ আদায় করল, তারাই সফল হবে। আমাদের জীবনে ইবাদত বন্দেগীর সফলতা সুফল না পাওয়ার কারণ হচ্ছে আধ্যাত্মিক চর্চা আমাদের সঠিকভাবে হয় না। যে মেথড আমাদের ফলো করা উচিত সেটা আমরা ফলো করতে পারি না, সেই জন্য আমাদের আধ্যাত্মিক উন্নতির প্রচেষ্টা এটা দিনে দিনে হারিয়ে যায়। জিবরাইল আমিন আল্লাহ নবীর সোহবতে এসে আল্লাহ নবীকে 3টি প্রশ্ন করলেন। ইয়া রাসূলুল্লাহ মাল ইসলাম, প্রথম প্রশ্ন। আল্লাহ নবী জবাব দিলেন, নামাজ আদায় করা, যাকাত দেওয়া, হজ করা, কালেমার সাক্ষ্য দেওয়া, এটা ইসলাম। দ্বিতীয় প্রশ্ন, মাল ঈমান, ইয়া রাসূলুল্লাহ ঈমান কি? আল্লাহ নবী ঈমানেরও সংজ্ঞা দিলেন। আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, তাকদীরের প্রতি বিশ্বাস, এটা হলো ঈমান। 3 নম্বর প্রশ্ন,
মাল ইহসান, ইহসান কি? আল্লাহর নবীর উত্তর, আন তা'বুদুল্লাহা কাআন্নাকা তারাহু ওয়া ইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইহসান হলো ওই ইবাদতের নাম, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি তাকে দেখছো, যদিও তুমি তাকে দেখতে না পাও তোমার ভেতরে এই ধারণা সুদৃঢ় করো আল্লাহ তোমাকে দেখছেন। এই সম্পর্কের নাম হলো ইহসান। তুমি আল্লাহকে দেখছো, নতুবা আল্লাহ তোমাকে দেখছেন, এই বিশ্বাসের মানদণ্ডের উপর তুমি দণ্ডায়মান হও। আমরা জীবনের শুরু থেকে ইবাদত বন্দিগি করছি, কিন্তু ইবাদত বন্দিগির মাধ্যমে আমাদের যে আধ্যাত্মিক উন্নতি, আধ্যাত্মিক পর্যায় তৈরি হওয়ার কথা ছিল, সেই পর্যায়ে তৈরি হচ্ছে না, কারণ আমরা এর মেথড ফলো করছি না। গত ক্লাসে বলেছি, বাংলাদেশে একটা সময় সওয়াবের প্রতিযোগিতা শুরু হলো। সওয়াবের এই প্রতিযোগিতা নবী পরবর্তী যুগেও ছিল না। আমলের প্রতিযোগিতা না, কিন্তু সওয়াবের প্রতিযোগিতার কথা বলছি। অর্থাৎ বাংলাদেশের মানুষের মধ্যে এমন ধ্যান ধারণা ঢুকাইয়া দিল, ইবাদত বন্দিগি করবা, সওয়াব কামাবা, কাল কিয়ামতের ময়দানে এই সওয়াব আল্লাহকে বুঝাই দিয়ে তারপর তুমি জান্নাত কিনে দিবা। সূরা বাকারার তাফসিরে দেখেন, মুনাফিকরা, ইহুদিরা বিশেষ করে বলতো, আচ্ছা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাগুলো বলছে মদিনার ইহুদিরা, যেখানে এই কথাগুলো যদি সত্যি সঠিক হয় তাহলে আমাদের কি হবে? কয়েকজন ইহুদি প্রশ্ন করলো তাদের গুরুদেরকে, সে যে কথাগুলো বলছে এটা যদি সঠিক হয় তাহলে কি হবে? গুরুরা শিষ্যদেরকে বলল, চিন্তা করিস না, টাকা পয়সা তো কম কামাই নাই, যদি সমস্যা হয় কিয়ামতের ময়দানে আল্লাহর কিছু ঘুষ দিয়ে আমরা পার হয়ে যাব। আপনার অ্যাকাউন্টে সওয়াব জমাবেন, আর এই সওয়াব দিয়ে আপনি পার পাবেন। কোরআন হাদিসের কোন জায়গায় আপনি এই কথাটা আপনি পেয়েছেন বলেন? অথচ একসময় আমাদের মসজিদগুলাতে খালি এই সওয়াবের গল্প হতো, এত সওয়াব কামাও এই আমলে, এত সওয়াব ওই আমলে, এত সওয়াব। মোবাইল বন্ধ রাখেন, মোবাইল বন্ধ থাকবে সবার। মোবাইল বাজলে কাফারা আদায় করবো আমি এটা বলার পর, যারই মোবাইল বাজবে আমি কাফারা নিব। তো এই যে সওয়াবের গল্প, এই যে সওয়াবের আলোচনা, এটা ছিল না আমাদের সমাজে, আমাদের কোনো কালই ছিল না। সওয়াব দিয়ে যে পার পাবেন না, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে কি বলেছেন সূরা গাশিয়ার মধ্যে, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এত বড় বড় আমলকারী, আল্লাহ বলতেছেন আমিলাতুন নাসিবা, আমলের ভার এত বাড়ছে তার, যে আমলের বোঝার কারণে সে নুয়ে পড়ছে, এত আমল তার। আল্লাহ বলছেন তাসলা নারান হামিয়া, কাল কিয়ামতের ময়দানে এই লোককে ধরে আমি জাহান্নামে নিক্ষেপ করব। কেন? কারণ কোরআনের শর্ত ছিল, আল-ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কাল কিয়ামতের ময়দানে তোমাদের মাল, তোমাদের সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, একমাত্র কাজে আসবে আল্লাহর কাছে যে কলবে সালিম নিয়ে উপস্থিত হবে। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কলবে সালিম নিয়ে আল্লাহর কাছে উপস্থিত না হলে
আল্লাহ কাউকে ছাড়বে না, মাফ করবে না। কি তাহলে আমাদের পয়েন্ট কোথায় দাঁড়ালো? কোথায় দাঁড়াইলো? কলবে সালিম, কলবে সালিম। হ্যাঁ, কলবে সালিম আল্লাহ বলছে। তাইলে এখন কলবটা কি? দেখলাম বাংলাদেশের একজন বিখ্যাত বক্তা, উনি ওনার বক্তব্যে বলতেছে কলব নাকি মাথায় থাকে। কলব নাকি মাথায় থাকে এবং বলতেছে কোরআন হাদিসের কোথাও নাই যে কলব বুকের মধ্যে আছে। এখন বলতেছে ইন্না ফিল জাসাদি লামুদগা, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ নবী বলছেন ইন্না ফিল জাসাদি লামুদগা ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। মানুষের শরীরে একটা মাংসপিণ্ড আছে, যখন এটা সুস্থ হয়ে যায় পুরো শরীর সুস্থ হয়, এটা অসুস্থ হলে পুরো অস্তিত্ব অসুস্থ হয়ে যায়। এখন বক্তা বলতেছে কই এখানে তো জাসাদুন বলা হয়েছে, এখানে তো বলা নাই বুকে, বডিতে বলা হয়েছে, তো বলতেছে কলব মাথায়। আচ্ছা, এখন কলব এই জায়গায় বুকে, তার প্রমাণ কোরআন। কোরআন আল্লাহ বলতেছেন লা তা'মাল আবসার লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাযী ফিস সুদূর। একেবারে স্পষ্ট ভাষায় আল্লাহ বলে দিয়েছেন লা তা'মাল আবসার, তাদের দৃষ্টি তো অন্ধ হয় নাই, অন্ধ হয়ে গেছে কি? ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাযী ফিস সুদূর, ওই কলব অন্ধ হয়ে গেছে যেই কলব তাদের সুদূরের মধ্যে, বুকের মধ্যে। কোরআন বলেছে, বিখ্যাত বক্তা উনি বলতেছে কোরআন হাদিসের কোথাও নাই। এই বক্তাগুলোর পিঠায় তক্তা বানানো উচিত। আল্লাহর আশিক ও সালিক বৃন্দ, ব্যর্থতা আসবে কেন? ব্যর্থতা আসবে কেন? কলবে সালিম পয়দা না করার কারণে। কলব সালিম হচ্ছে না কেন? আমার নফসের কারণে। কলবে সালিম হচ্ছে না কেন? নফসের কারণে। মাসনবীর গল্প পড়ালাম, মওলানা রুমি বলতেছে আউয়াল আজদাফে মাকরে মুশকুন, আগে তোমার ভেতরে থাকা যে ইঁদুর, এই ইঁদুরের মকরা বন্ধ করো, এরপর কি করো? পাস দার জামে গান্দুম জুশকুন, এরপর তুমি গম জমানোর দিকে, আমল জমানোর দিকে তুমি নজর দাও। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। জান্নাত কার জন্য? দেখেন এই আয়াতে আল্লাহ বলেন নাই আপনি কি করলে কি হবে, কোন আমল করলে আপনি জান্নাত পাবেন। আল্লাহ বলছেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বি, যে ব্যক্তি তার প্রভুর মাকামকে ভয় করবে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং তার নফসকে প্রবৃত্তির কবল থেকে মুক্ত করবে। আমি আল্লাহ বলে দিচ্ছি ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের মাওয়া আমি রেখে দিয়েছি। কিসের পিছে দৌড়াচ্ছেন আপনি? কিসের পিছে দৌড়াচ্ছেন? ফায়দা,
ফায়দার পিছে দৌড়াইলে ফায়দা নিয়ে মারামারি করবেন দুদিন পর। কোথায় ফায়দা কোথায় কি কোনো খবর নাই। কোরআন দিয়ে প্রমাণ করতে পারবেন, ফায়দা নিয়ে জান্নাতে যাবেন, আমলের বোঝা নিয়ে জান্নাতে ঢুকবেন, সওয়াবের বোঝা নিয়ে জান্নাতে ঢুকবেন। কি কোথায় পাইছেন এগুলো? আমাদের জীবনে পরিবর্তন আসছে না কেন? লাইন মতো আমরা আগাচ্ছি না। কি দুটো জিনিস পাইলাম আমরা, কলবে সালিম লাগবে, কি নফসকে প্রবৃত্তির কবল থেকে মুক্ত করতে হবে। একজন মানুষের জীবনে মুর্শিদ যে কারণে প্রয়োজন, তার মধ্যে বড় একটা কারণ হলো নিজের নফসকে এই প্রবৃত্তির হাত থেকে মুক্ত করবার জন্য প্রয়োজন। বায়াত এই জন্য প্রয়োজন, কারণ আধ্যাত্মিকতার শিক্ষা ছাড়া, তরিকতের শিক্ষা ছাড়া আপনার কলবের এই চিকিৎসা সম্ভব না। দেখেন সাহাবায়ে কেরামের জীবনে কি হয়েছে। এক লোক বনি কায়েস গোত্রের আল্লাহ নবীর সাথে দেখা করতে আসলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবসময় আপনার কাছে আসতে পারি না, কারণ মধ্যবর্তী আমাদের শত্রু গোত্র আছে, তাদের সাথে আমাদের যুদ্ধ বিগ্রহ মেরে ফেলতে আসলে। ইয়া রাসূলুল্লাহ, আসি, আর জীবনে আসতে পারবো কিনা জানি না। কিছু কাজের নির্দেশ দেন, কিছু কাজ মানা করেন। আল্লাহ বললেন, আল্লাহ নবী বললেন, কালেমার উপর অটল থাইকো, নামাজ কায়েম করো, যাকাতটা আমার কাছে পাঠায়, আর যদি সামর্থ্য হয় হজ করে যায়। তো মানা করেন। আল্লাহ নবী কতগুলো পান পাত্রের কথা মানা করলেন। শরাব দিয়ে যেগুলো খায়, শরাব বানায়, বললো এগুলা ধারের কাছে যাবা না, বাস ছেড়ে দাও। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে এক বিন্দু আমি বাড়াবো না, কমাবো না। বেশি নির্দেশ না, মাত্র 2-3টা নির্দেশ আল্লাহ নবী। মসজিদ থেকে বের হয়ে যাচ্ছেন, আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, কেউ যদি জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও, এই ব্যক্তিকে দেখো, দেখো এই লোকটাকে। কিভাবে সম্ভব? তাওয়াজ্জু, রুহানি তাওয়াজ্জু। এমন তাওয়াজ্জু দিয়েছেন আল্লাহ নবী, কি জীবন শেষ পরিবর্তন। পরিবর্তন। কত সাহাবী একবার জীবনে আল্লাহ নবীকে দেখেছেন, একবারের দেখাই জীবন পরিবর্তন করে দিয়েছে। ওয়াজ করুনি, দেখেন নাই, দূর থেকে ফায়েজ পাইছে, দূর থেকে ফায়েজ পাইছে। এমন ফায়েজ, আল্লাহ নবী বলতেন, আমি গন্ধ পাচ্ছি। ওয়াজ করুনি, নিজের গায়ের জব্বাটা দিয়ে গেছে খলিফা ওমরের কাছে, যেটা পৌঁছায় দিবা ওয়াজ করুনির কাছে। দেখা হয়নি কারোর সাথে কারো, রুহানি ফায়েজ। কি আজব! আমরা কিসের পিছে দৌড়াচ্ছি? কলবের চিকিৎসা হচ্ছে না। কলবের চিকিৎসা না হলে, নফসকে পরিশুদ্ধ না করলে আপনার বাঁচবার কোনো উপায় নাই। পণ্ডিত ব্যক্তিরা পারলে আমার এই কথাকে মিথ্যা প্রমাণ করেন।
চিল্লা লাগান, কপালে দাগ ফালান, সারা দুনিয়া ঘুরে বেড়ান, লাভ হবে না যদি আপনার এই আসল জায়গায় যদি ট্রিটমেন্ট না হয়। আপনাকে ট্রিটমেন্টের মেথডগুলা বলছি। এই ট্রিটমেন্টের জন্য রুহানি ফায়েজ প্রয়োজন। কি প্রয়োজন? রুহানি ফায়েজ। রুহানি ফায়েজের জন্য কালকে বলেছি রুহানি ফায়েজের জন্য ক্লাসে যখন উপস্থিত থাকবেন, থিওরি কালকে দিয়েছি। প্রথমত হলো তাকায় থাকবেন, আই কন্ট্যাক্ট থাকবে। আই কন্ট্যাক্ট মিস হতে পারে, কিন্তু মুর্শিদের কথা কানে থাকতে হবে, আবেগ দিয়ে শুনতে হবে। আপনার আই কন্ট্যাক্ট, আপনার শোনা, এর মধ্যে আবেগ থাকতে হবে, মহব্বত থাকতে হবে। পবিত্র কোরআনে দুটো সিমটম কি? প্রথম সিমটমটা কি? وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ, যখন আল্লাহর নবীর উপর যা কিছু অবতীর্ণ হয়, এই কথা যারা তখন শোনে, তখন কি হয়? তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i, তাদের চোখ অশ্রুস্নাত হয়ে যায়। কি? তাদের চোখ অশ্রুস্নাত হয়ে যায়। ফায়েজ পাবার প্রথম প্রচেষ্টা সেটা হচ্ছে আপনি ক্লাসগুলো যখন করবেন, প্রতিটা ক্লাসে আপনি অশ্রু বিসর্জন দেবার চেষ্টা করবেন। আপনি বলবেন, হুজুর অশ্রু বিসর্জন দিলে লাভ কি? এটা একটা বিরাট লাভ, শরীয়তি মারেফতি বহুত লাভ। প্রথমত হলো কান্না, চোখের পানি। আপনার অন্তরের ময়লাকে দূরীভূত করবে। এক নম্বর, অন্তরের ময়লাকে দূরীভূত করবে। দ্বিতীয়ত আপনার অন্তরকে নরম করে দিবে। ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ কোরআনে কি বলছেন? ওয়াজিলাত কুলুবুহুম, এই শব্দটা ব্যবহার করেছেন। অজিলাত মানে বিগলিত হয়, তাদের কল্ব বিগলিত হয়, কল্ব নরম হয়। কল্ব নরম না হলে পানি বের হবে না। তার মানে যখন আপনার চোখ থেকে পানি বের হচ্ছে, তখন বোঝা যাচ্ছে কি আপনার এই জায়গায় কাজ করতেছে, এই জায়গায় আপনার কি, এই জায়গায় ঘটনা ঘটতেছে বলে আপনার চোখ দিয়ে পানি বের হবে। একদিন আল্লাহ নবী ঈদের ময়দানে বললেন, যখন দোয়া করবা সবার চোখ দিয়ে পানি বের করবা, কান্দা। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দিল বহুত শক্ত, আমার চোখ দিয়ে পানি আসে না। আল্লাহ নবী বললেন, কানতে না পারো, কান্নার অভিনয় তো করতে পারো। আরে বেটা, কান্না আসে না, কান্নার অভিনয় করে আল্লাহর কাছে। বহু মানুষ আছে চোখ শক্ত, কান্দতে পারে না, তো অভিনয় কর। কারণ যখন অভিনয় করে বা যখন সে কান্দে, আল্লাহ খুব গর্ববোধ করে, আর ফেরেশতাদেরকে বলে, দেখ ফেরেশতারা, এই মানুষ সৃষ্টিতে তুই বাধা দিয়েছিলি, আর আজকে তারা কি রোনাজারি করতেছে। কারণ ফেরেশতারা এই একটা জিনিস পারে না, এরা হাসেও না, কাঁদেও না, আবেগ নাই, অনুভূতি নাই। যেভাবে আল্লাহ এদেরকে সেট করে দিছে ওইভাবেই চলতেছে, রোবটের মতো। এর বাহিরে
তাদের কোনো কিছু নাই, ফ্যান ছাড়তে হবে। এটা হলো আলোচনার গরম, কোরআনের গরম এটা, ঠিক আছে? এটা কোরআনের গরম। অন্য কোনো আলোচনায় আমরা ক্লাস নিলে এরকম হবে না ইউনিভার্সিটিতে, কিন্তু কোরআন নিয়ে আপনি আলোচনা করবেন, খবর আছে, এক আজব ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, আমরা ক্লাস নেই, ইউনিভার্সিটি ক্লাস তো দাঁড়াই নেই, এখানে তো সুন্দর বসে বলতেছি। আপনি ওই পড়া পড়াইলে শরীর গরম হবে না, কিন্তু কোরআন নিয়ে আলোচনা করবেন, দেখবেন যে কোরআনের এক সিরিয়াস অ্যাকশন, এগুলো বাস্তব অ্যাকশন। তো দেখেন, তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামাই, দ্বিতীয় হলো মিম্মা আরাফু মিনাল হক। চোখে আসে কেন পানি? যখন তাদের অন্তরে হক কি করে, হক যখন তারা আরাফু, হকের সন্ধান যখন যায়, হকের পরিচয় যখন পায়, তখন তাদের চোখ অশ্রু স্নাত হয়। দেখেন একটা জিনিস, জিকির, তেলাওয়াত, একটা মানুষ যখন তেলাওয়াত করে, তেলাওয়াতের মধ্যে ঢুকে যায়, দেখবেন তার শরীর কি করতেছে। আর যদি আপনি এমন হয়ে থাকেন, কি বোঝা যাচ্ছে আপনার আবেগ কম, মজাও লাগবে না। যার যত আবেগ, শরীর তত নরম হবে, তত এজন্য দেখবেন সব মানুষের আবেগ একরকম নয়, এটা আল্লাহ তৈরি করেন। পৃথিবীতে যারা নরম দিলের অধিকারী, কিছু মানুষের প্রচন্ড আবেগ, যে কথাই শুনে দেখবেন যে আনন্দের কথাতেও তাদের হৈ হুল্লোড় সেরকম, দুঃখের কথাতেও তাদের আবেগ অনুভূতি সেই রকম। কাজে আপনার অন্তর যখন হকের সাক্ষী দেয়, এর একটা বহিঃপ্রকাশ দরকার। এই জন্য আগের সুফিরা দেখবেন, যখন তাদের মধ্যে হক তারা অনুধাবন করত, হক যখন তারা দেখত, তখন তারা বলতো হক, কেউ বলতো হক মাওলা। এই যে বিষয়গুলো ছিল, আমরা এগুলো পরবর্তীতে বিভিন্নভাবে আমরা আমাদের হাস্যরসের উপকরণ বানায় ফেলছি। কিন্তু যারা হক মাওলা বলতো, তারা তো এমনি বলতো না। এই কথাটা যে বলতো তারা, সেটা তো এমনি না। কেন বলতো? মিম্মা আরাফু মিনাল হক। আল্লাহ কোরআনে বলছেন যে তাদের কি হয়, অন্তরে হক সাক্ষ্য দেয়। হক সাক্ষ্য দেয় তাদের। সুতরাং ক্লাস যখন করবেন, ঝিমাইয়া ক্লাস করলে হবে না। এই যে আমাদের ঝিমানো যাবে না, ক্লাসে চাঙ্গা থাকতে হবে। কুমিল্লার এক পীর সাহেব, তার মেয়ের বিয়েতে জামাই আসছে, তো জামাই এরকম টুপসে একবার, বিয়া ক্যান্সেল করে দিচ্ছে। সে বলছে বিয়ে হবে না, বিয়ে হবে না। এখন আপনারা সত্যের সন্ধানে আসছেন, আপনাদের কলকে রিচার্জ করতে আসছেন, আইসে যদি আপনি ঘুমান, তাহলে কি বোঝা গেল? কি বোঝা গেল? কি বোঝা গেল? কিছুই না। আপনার ভেতরে যদি আবেগের ঝংকার না আসে, আপনার মধ্যে যদি সুরুর না আসে, কি সুরুর মানে কি?
সুরুর শব্দের অর্থ হলো আনন্দ। সুরুর মানে আনন্দ। ঠিক আছে, সব আপনার দিল যদি আনন্দিত না হয়, আপনার কলবের মধ্যে যদি আনন্দ না আসে, ফুর্তি না আসে, দেখবেন আমাদের এই যে বর্তমান জেনারেশন, আমাদের আগে কত ফুর্তি ছিল, আমরা আমাদের সময় অনুভব করি। মোবাইল ছিল না, ডিভাইস ছিল না, কত ফুর্তি। হ্যাঁ, লাফালাফি, দৌড়াদৌড়ি, হুড়াহুড়ি, কত কিছু। কিন্তু আপনার নতুন জেনারেশন দেখেন, আপনার চেয়ে বুড়া হয়ে গেছে, ভেতরে আনন্দ নাই, ফুর্তি নাই, কি চেহারার অবস্থা, তাজ্জব হয়ে যাবে না? ভয়াবহ অবস্থা, ভয়াবহ। তার মানে মোবাইল এটা মেরে দিছে, মেরে দিছে। আপনার ভেতরে যখন উত্তেজনা থাকবে, আপনার ভেতরে যখন প্রেম থাকবে, ইশক থাকবে আপনার ভেতরে, কি ফায়েজ, এটা তো একটা ইশক, তখন তো আপনার ক্লান্তি, আপনার অবসাদ, এগুলো সব চলে যাওয়ার কথা। চলে না গেলেও, চলে না গেলেও যাওয়ার ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা করতে হবে? চঞ্চলতা থাকতে হবে ভেতরে, কি এটা একটা বিরাট শর্ত। হয়তো ওনাদের মতো বয়স হয়ে গেলে হয়তো আমাদেরও এটা থাকবে না, নাকি জানি না। এই যে এখন ঠিক আছে, মুহূর্তে মুড চেঞ্জ হয়ে গেছে। তো দেখেন, আপনার পরিবর্তনের জন্য প্রথম যেটা করতে হবে, ওয়া ইজা সামি ও, কথাগুলো মন দিয়ে শুনতে হবে আপনাকে। সোহেলের কি অবস্থা? ওই পিছে ওইটা কে আবার? এই যে কে ওইটা? তো শুনতে হবে, শুনতে হবে। কি দৃষ্টিতে শুনতে হবে? আবেগে, আবেগ দিয়ে আপনাকে শুনতে হবে। চোখে থাকবে আবেগ, কানে থাকবে মনোযোগ। কি এই দুই হালত যখন একত্রিত হবে, তখন আপনার মধ্যে ফায়েজ প্রবেশ করবে। ফায়েজ প্রবেশ করবে। এই জন্য তো দীর্ঘ ক্লাস নেই না, ক্লাস তো টাইম মতো শেষ করে দিই। এটা তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ সূরা মাইদার যে আয়াতটা, ওই আয়াত তো ব্যাখ্যা করেছি। وعلى الذين إذا ما أتوك لتحملهم قلت لا أجد ما أحملكم عليه تولوا وأعينهم تفيض من الدمع حزنا ألا يجدوا ما ينفقون। আল্লাহর নবী যখন সাহাবাদেরকে কোন নির্দেশ দিতেন, বিশেষ করে কোন দানের নির্দেশ যখন দিতেন, ফায়েজ দেখেন, দান, দান, দান কি করে? মানুষের কল্পকে পরিষ্কার করে, নফসকে পরিশুদ্ধ করে। হ্যাঁ, আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা ওয়া লা সাওফা ইয়ারদা। আল্লাহ বলতেছেন, আল্লাযী, যারা কি করে, ইউতি মালাহু,
তাদের মাল ব্যয় করে কেন? ইয়াতাযাক্কা, তাজকিয়ার জন্য। কি তার মানে অর্থ ব্যয় করলে তাজকিয়া হাসিল হয়। অর্থ ব্যয় করলে তাজকিয়া হাসিল হয়। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। তারা কি করে? কি সচ্ছলতায়, কি অসচ্ছলতায় তাদের অর্থ সম্পদ তারা ব্যয় করে। ওয়াল কাযিমিনাল গায়য, তাদের রাগকে দমন করে। ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে তারা ক্ষমা করে। আর কি দৃষ্টান্ত চান? কি এখন আপনি বলতে পারেন, হুজুর দানের সাথে তাজকিয়ার কি সম্পর্ক হইল? কি দানের সাথে তাজকিয়ার কি সম্পর্ক হল? কার সাথে কি সম্পর্ক জানে কে? মাওলা জানে, আল্লাহ জানে। এক লোক আল্লাহর কাছে, আল্লাহ নবীর কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চুরি করি, আমাকে নসিহত করেন। আল্লাহ নবী বললেন, কাল থেকে মিথ্যা বলিও না। উনি বের হয়ে আসলেন, একটু মনক্ষুণ্ণ হলেন। আমি বললাম চুরি ছাড়ার কথা, আল্লাহ নবী বলল তুমি মিথ্যা বলো না। তো কিছুর সাথে কি হইল এটা তার বুঝে আসলো না। কিন্তু এরপর দিন থেকে সে যখনই চুরি করতে বের হয়, প্রতিবেশী জিজ্ঞাসা করে, ভাই কই যাও? বলতে পারে না, চুরি করতে যাই। ঘরের বউ জিজ্ঞাসা করে, কই যাও? বলতে পারে না, চুরি করতে যাই। ছেলে মেয়ে জিজ্ঞাসা করে, কই যাও? বলতে পারে না, চুরি করতে চাই। শেষ পর্যন্ত চুরি ছেড়েই দিল। কি কোরআন বলতিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু কওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। সত্য কথা বলো, আল্লাহ তোমার সব কাজ পরিশুদ্ধ করে দিবে, গুনাহগুলোকে মাফ করে দিবে। এখন বলতে পারেন, সত্যের সাথে কাজ পরিশুদ্ধ হবার কি সম্পর্ক? আল্লাহ জানে কি সম্পর্ক। আপনার অন্তর বিগলিত হয় না কেন? কি আপনার অন্তর দিয়ে, আপনার চোখ দিয়ে পানি আসে না কেন? কেন আসে না? এক নম্বর কারণ, যখন অন্তরে পাপ থাকবে, আপনার চোখ দিয়ে পানি আসবে না। অন্তর যখন পাপ থাকবে অন্তরে, তখন আপনার চোখ দিয়ে পানি আসবে না। অন্তরে পাপ কেন? পাপ কোত্থেকে আসতেছে? পাপগুলো আসতেছে এই যে আপনার চোখ দিয়ে পাপ কামাচ্ছেন। আপনি কি চোখ দিয়ে পাপ কামাচ্ছেন? ফাহেসা জিনিস দেখতেছেন, ফাহেসা কথা বলতেছেন, ফাহেসা আলাপ করতেছেন। কি আপনার অন্তরকে ফাহেসা চিন্তার মধ্যে আপনি রেখে দিয়েছেন। অন্তরের স্বাভাবিকতা নষ্ট হয়ে গেছে, এই জন্য আপনার চোখ দিয়ে পানি আসে না। আপনি চোখকে হেফাজত করেন 1 মাস, আল্লাহর স্মরণ না আসতেই চোখে পানি আসবে। পানি আসবে চোখে। সমস্যা কোথায়? কলবে আপনার নষ্ট হয়ে গেছে, তো পাপ নষ্ট করে দিয়েছে। আপনার অন্তরে যেহেতু পাপ আছে, এই জন্য আপনার চোখে পানি আসে না। এটা থেকে বাঁচার উপায় চোখের পবিত্রতা। প্রথমত চোখের পবিত্রতা, দ্বিতীয়ত হচ্ছে দান। কেন? দান মানুষের কলব এবং নফসের উপরে ব্যাপক প্রভাব ফেলে। কারণ আপনি যে সম্পদটা ব্যয় করবেন, একটা সম্পদ অর্জন করতে আপনার কষ্ট করা লাগছে। কি যারা টাকা কামান, টাকা ইনকাম করেন, জানেন এই টাকাটা ইনকাম করতে তার কতটা কষ্ট হয়? কি যিনি হালাল ইনকামের মানুষ, চুরি করে কয়েকশো কোটি টাকা যারা জমায় নেয়,
যিনি হালাল ইনকামের মানুষ, দিন আনে দিন, বা তারা কষ্ট করে যারা ইনকাম করে তাদের অর্থের কত মূল্য, এটা তো যারা ইনকাম করেন কষ্ট করে তারা জানেন। কি এই টাকাটা যখন আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় ফেলে দিচ্ছেন এবং মানে দুনিয়াবি কোনো প্রতিদানের আশা ছাড়া শুধুমাত্র পরকালের প্রতিদানের জন্য আপনার জীবনের এত প্রয়োজনকে পিছনে ফেলে আপনি যখন টাকাটা আল্লাহর রাস্তায় দিয়ে দিচ্ছেন, তখন অন্তরে আপনার একটা প্রভাব পড়বে। এটা আপনার অন্তরকে হ্যামারিং করবে, আপনার এটার বিরাট প্রভাব বুঝতে হবে আপনাকে। তো এটা বলছেন, ইজা মা আতাউকা লিতাহমিলাহুম কুলতা লা আজিদু মা আহমিলুকুম, আমাদের তো কিছুই নাই যে ইয়া রাসূলুল্লাহ আমরা দান করব। তাওয়াল্লাউ ওয়া আ'য়ুনুহুম তাফিদু মিনাদ দামাই, তারা যখন ফিরে আসার সময় তাদের চোখগুলো অশ্রু স্নাত হয়ে যায়, তাদের চোখে ফায়েজ চলে আসে। হাজানান আল্লা ইয়াজিদু মা ইউনফিকুন, তাদের অন্তরে এই দুশ্চিন্তা ভর করে যে আমরা কিছুই তো নাই আমাদের, আমরা কি পাবো, আমরা কি দান করব, এই চিন্তা তাদের অন্তরের মধ্যে সুবিন্যস্ত হয়। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, কাজেই ফায়েজের তৃতীয় হালত পেলাম দানের জন্য উদ্বুদ্ধ হওয়া। দানের জন্য উদ্বুদ্ধ হওয়া, অন্তর বিগলিত হওয়া, চোখ অশ্রুস্নাত হওয়া, দানের জন্য উদ্বুদ্ধ হওয়া এবং এই দুশ্চিন্তায় থাকা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দেখি কারা মনোয়ার নুর মানিক, উনি দোয়া চেয়েছেন। দিনাজপুর কোর্টের একটা কাজ আছে ওনার, সবাই দোয়া করবেন। কৈতর বিথি, সহিফা বিনতে আমির, শামিমারা, মাসুদ কবির, ফাতেমা খাতুন ব্রাহ্মণবাড়িয়া থেকে, ও আমাদের জহিরুল হক ভাই, উম্মাতে মোহাম্মদী, মিহিকা জাহান, মারুফুর রহমান, নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, সৈয়দ ইত্তেহাদুল আজমাইন, মোহাম্মদ রুমি, হিমেল মাহমুদ, এইচ.কে হানিফ, সাজ্জাদ রহমান, এইচ.কে কনক, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, ইউসুফ আলী জোয়ারদার, আব্দুল সালাম আজাদ, সুরভি আক্তার নিপা, আসমাউল হুসনা, ফরিদা ইয়াসমিন, মোহাম্মদ কবির হোসেন, জাহিদ জাব, নাদিয়া সুলতানা শিলা, মীর মোহাম্মদ ইব্রাহিম, মাহফুজুল হক উজ্জ্বল, রিয়াজুল রিপন, সৈয়দা আমরিন শরীফ, ববের বাট্টি, একে আজাদ, এইচ.এম মিল্টন, কোরবান আলী মালয়েশিয়া থেকে, মোসাম্মদ ফারিজা ফাইরুজ। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا
لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্ত ভাবে এই আমলগুলোকে কবুল করে নাও তুমি আমলের যাজা আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তামাইন তাবেতাবাইন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূপে তুমি এর চাচাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد